হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি, তাই তো? তো এখন বাজে হচ্ছে সকাল 8টা মতো। আর দেখতে পাচ্ছ দুজনেই রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কলকাতা, তাই তো? একটু কাজের জন্য। তো আমার কি হলো ভেবে জ্বর চলে আসছে যে 4-5টা দিন খুব এখানে ওখানে যাচ্ছি, ক্লান্ত লাগছে আমার। তার থেকে বড় কথা, কালকে মনে হয় উল্টোপাল্টা খেয়েছি, জানি না কেমন সকাল থেকে গা গোলাচ্ছে। তোমার গোলাচ্ছে? আমারও সেম একই অবস্থা। কি জানি কেন। তো যাই হোক, রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা স্টেশনে। আর গিয়ে চা খাবো একটু, তারপরে হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে 9টা 8-এ। একটু আগে গিয়েই যাচ্ছি, কারণ আমরা প্রত্যেকটা বার লেট করি, তাই তো? ট্রেন আসবে তার 1 মিনিট আগে প্ল্যাটফর্মে পৌঁছাই, তাই একটু আগে আগেই বেরোচ্ছি। আর ভেবেছিলাম যে 7:55 ট্রেন ধরবো, আমি রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমরা জানি না যে ট্রেনটা 7:55, আমরা জানি 8:17-তে একটা ট্রেন, ওটা যে নেই এটা কি জানে, তাই তো? যাই হোক, চলো আজকে সারাটা দিন দেখি কি করি, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। যেহেতু কাজে যাচ্ছি, জানি না ব্লগ কন্টিনিউ করতে পারবো কি না, তো তাও চেষ্টা করবো। তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। পর আমার নাম দিয়েছে লালু ভালো, এগুলো এই নামে ডাকে হচ্ছে, কি বলবো, আজব নাম তোমাদের কাছে লাগতেই পারে, আর লাগার একটা কারণ আছে, বিকজ ওর কাজবাজগুলোই এরকম, যত ভুলভাল একদম এই কাজবাজ ভালু, হবে কিন্তু তারপরে এই লালু, এইসব বলে কাদের ডাকে জানো? কুকুরদের ডাকে আদর করে। আর তুমি এইসব নামে ডাকো, তার মানে আমার কিছু বলার নেই আমার গাইস। তো চলো এখন আমরা বেরোচ্ছি, চলো। গাড়ি নাকি করতে পারছে না। আর হালকা মেঘ মেঘও করেছে, মেঘ করলে বেশ ভালো হবে, তাহলে গরমটা ফিল করতে পারবো না, বলো? মেঘ করে থাকলে এত রোদ। আমাদের বগুলা স্টেশন, রাত যাচ্ছে টিকিট কাটতে, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আমার ভুলবন বর। ও পার্স আনতে ভুলে গেছে, আর আনতে গেল পার্স, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। টাইম আছে এখন অনেক। এখন আছি হচ্ছে আমরা বগুলা স্টেশনে, এখান থেকে হচ্ছে ট্রেন ধরবো আমরা, তাই তো? আর প্রচণ্ড ভিড় এখনই, আর ট্রেনে আছে। আগের ট্রেনটাই গেলে থেকে বেশি আমরা এখন আছি দমদম, আর এখান থেকে আমরা মেট্রো ধরবো। আর আমার ফার্স্ট টাইম আমি মেট্রো ধরবো, আমার ভয়ও লাগছে, ভয় লাগছে, এটা ফার্স্ট টাইম আমি মেট্রো ধরবো। তার থেকে বড় কথা, শরীর ক্লান্ত হয়ে গেছে, এত ভিড় ছিল আজকে। চলো এসে এখন আমরা খাওয়া দাওয়া করছি, তাই তো? এটা না, এটা খাবো আমি। এই যে কেমন লাগছে বলো? বমি পাচ্ছে। তুমি এই যে আজকে মেট্রো তুলে কি করেছো ওটা বলবো? না না, গাইস, মানুষ তো মেট্রোর টিকিট ওই যে স্ক্যানারটা থাকে ওটা ক্যামেরার সামনে রাখে। ও আমি ফার্স্ট টাইম উঠলাম, জানি না কি, এরপর থেকে আর ভুল হবে না। আমার গ্রামের বউ আজকে শহরে এসেছে, তো আসার পর আচ্ছা, তুমি প্রথম দিন কি করেছিল গো? নার্ভাস ফিল করছে, তারপরে গা গোলায়, মাথা ঘোরায়, আর কি কি যেন হচ্ছে। চলো, ওই যে। তো আমরা যে কাজের জন্য এসেছিলাম কলকাতা, আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, তাই তো? যে জানলার কাছে এসে দাঁড়াইছো, তুমি পড়ে গেলে কি হবে? তো চলে এসেছি আমরা বাড়িতে, আর এসেই কি বলবো, একেবারে ফ্রেশ হয়ে একটু শুয়ে রয়েছে। আর আমার বর তো পুরো স্নানই করে ফেলেছে, আর আমি মুখটা ধুয়েছি, হাত পা ধুয়েছি, ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেই বসলাম। মার সঙ্গে একটু কথা বললাম, কারণ মা আজকে সারাদিন ফোন করিনি, তাই ভাবলো কি হয়েছে আমার, হয়তো শরীর খারাপ না কি হলো।
তাই দেখলাম যে বারবার ফোন করছিল, মার সঙ্গে একটু কথা বললাম। আর যেহেতু সকালবেলা বেরিয়েছি, সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, তার কারণে আমার বর বিরিয়ানি কিনে এনেছে। চলো খাওয়া দাওয়া করি। আর আজকে যেহেতু কলকাতা গেছিলাম একটু কাজের জন্য, আর সত্যি বলতে আজকে হচ্ছে কিছু একটা ছিল কলকাতাতে, যার কারণে ট্রেনে খুব ভিড় ছিল। মানে আমাদের বসার একদম কোনো সিস্টেমই হয়নি, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তা পুরো দাঁড়িয়ে এসেছে। ও একবার বসেছিল আসার সময়, 5 মিনিট হয়েছে ও বসেছে, সঙ্গে সঙ্গে একটা বয়স্ক মানুষ এসে বলছে ওনাকে একটু বসতে দাও, মানে বয়স্ক মানুষটাকে আর কি বসতে দেওয়ার কথা বলছিল। তো রাত সঙ্গে সঙ্গে উঠে গেছে যে একটা বয়স্ক মানুষ রয়েছে। আর আমি একটু বসতে পেরেছিলাম, কিন্তু আমাকে বসতে দিচ্ছিল না। মানে মোটা 3 জন বসেছে আর আমার জায়গা হচ্ছে না। মানে অনেক কষ্টে এসেছি আর গেছি, আর বাবা ভীষণ কষ্ট হয়ে গেছে আমাদের, কি বলবো। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। গাইস, কালকে কলকাতা থেকে আসার পরে আমি আর ব্লগ কন্টিনিউ করতেও পারিনি, আর কলকাতা গিয়েও তো কাজের জন্য তেমন একটা ব্লগ করা হয়নি। তাই ভাবলাম যে আজকে সকাল সকাল কী করছি সেটাই এই ব্লগে শেয়ার করে দিই। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর আমার বর মিলে হচ্ছে বাজারে বাজার করতে, তারপরে এসে রান্না করব। আর মেঘ করে রয়েছে, জানি না কেন বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। তো সকাল সকালে এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর কি রেডি হয়ে গেলাম। আর এখন দুজনে মিলে যাব হচ্ছে বাজারে। বাজারে বেশি দূর না, আমাদের 1 মিনিট মতো লাগে বাইকে, বলো। তো চলো যাওয়া যাক। সো বেরিয়ে গেছি আমরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল খুবই ভালো লাগছে, তাই তো। সকাল তো না, 10টা বাজে, তা আমার কাছে এটাই সকাল। কালকে ক্লান্ত হয়ে গেছিলাম, তার কারণে আজকে লেট হয়ে গেছে। বাবা কালকে যা খারাপ অবস্থা, আমার আর রাজের মাজা টাজা ব্যথা হয়ে গেছে। না ট্রেনে মানে সিট পেয়েছি ঠিকঠাক, ও তো পাইনি, খুবই বাজে অবস্থা। আর ট্রেনে খুব ভিড় ছিল কালকে, কখন এরকম ভিড় হয় না বলো। আমার বর ওইটাই আছে আমার। কি গো, কি মাছ নেবে? তাই তো, এত মাছ। আমরা এই মাছটা নিচ্ছি, কাতলা। বৃষ্টি আছে, তুমি না করলে ওইটাই খালি বৃষ্টি হবে। দেখতে পাচ্ছি না না, খাবো না, খাবো নাও। সো গাইস, আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি। আর আসার পরে দেখি যে মানে আমাদের এই নিচে কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে। আর এই কুমড়ো গাছ দিয়ে আজকে আমি আলু দিয়ে তরকারি করবো, এই যে সামনেরটুকু কেটে নিয়ে। আর একটু কুমড়োও হচ্ছে, সুন্দর বলো। এখানে একটা কুমড়ো হয়েছে। হ্যাঁ, আর এটা দিয়ে আজকে তরকারি হবে। তুমি ডাল রান্না করবে বলে? দুটোই করব। মানে কেন, আমি করতে পারি না? 3 পদের তরকারি হবে আজকে। আমার বউ যেখানে একটা তরকারি রান্না করতে হিমশিম খেয়েছে, সে নাকি ফালতু কথা বলবো না, গ্যাস স্লো, তার জন্য টাইম লাগে সব সময়। নতুন গ্যাস নাও, গ্যাসের পাওয়ার নাই, এবার আমারে বলো। না, তোমার তো কোনো দোষই নেই। না রাজা, গ্যাসের পাওয়ার কম থাকলে আমি কি করতে পারি? রান্না করতে তো টাইম লাগবে বলো। তো সবাই জানে, তুমিও জানো আমাদের গ্যাসের পাওয়ার কম। নতুন একটা গ্যাস নাও, অসুবিধা নেই। ওইটাই বাকি আছে। নতুন গ্যাস না, নতুন ওভেন নাও। চলো। কিন্তু আমরা খেতে বসে পড়েছি, তারপরে মনে পড়েছে যে আমাদের তো আর কি দেখানো হয়নি আমি আজকে কি রান্না করেছি। এদিকে আমি রান্না করেছি কচুরলতির তরকারি। কচুরলতিটা একটু কম দিয়েছি কারণ চুলকায় গলা, তাই আজকে খেয়ে টেস্ট করব, তারপরে দিন ঠিক করে রাখবো। মানে ঠিক করে বলতে কচুরলতিটা বেশি দেবো, আর মাছটা একটু বেশি হয়ে গেছে যেহেতু অনেক মাছ কিনেছি। আর এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল রেঁধেছি, জানি না কেমন হয়েছে খেতে। তো খাওয়া দাওয়ার পরে আমি স্নান টান করে এই যে চলে এসেছি, আর এখন খাবো হচ্ছে পেস্ট্রি। আর অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে গেল।
তো এখন পেস্ট্রি খাবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর রাত্রে একটা বিয়েবাড়ি ইনভাইটও আছে, জানি না যাবো কি না, তো দেখা যাক কী হয়। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি।